নিয়ে লাভ ক্ষতি, হ্যাঁ, লাভ ক্ষতি। আমি লাভ ক্ষতি অঙ্কটা মূলত ব্যবসার অঙ্ক না। মানুষ ব্যবসা করে লাভের জন্য, আবার মাঝে মাঝে কিছু কিছু ক্ষেত্রে আবার লসও হয়, সব সময় লাভও হয় না, লাভটাই বেশি, ক্ষতিটা খুব কম হয় আর কি। আচ্ছা, লাভ ক্ষতি অঙ্ক শিখতে গেলে তোমাদের কত বললাম মূল্য বলি আমি, মূল্য যে টাকা দিয়ে কেনা হয়, যে টাকা দিয়ে কেনা হয় তাকে বলবো ক্রয় মূল্য। যে টাকা দিয়ে কেনা হয় কি বলবো? ক্রয় মূল্য। আর যে টাকা দিয়ে বিক্রি করা হয় তাকে বিক্রয় মূল্য বলবো। আচ্ছা, এবার বলো, আমি একটা জিনিসের দাম বলি, আচ্ছা দোকানদার যদি শাড়ি ওরা নিজেরা বানায় না কিনে নিয়ে আসে, বলো? কিনে নিয়ে আসে। কিনে নিয়ে আসে তো মনে করে একটা দোকানদার একটা শাড়ি কিনে আনলো, তাহলে কেনা মূল্যটাকে আমরা কি বলবো বলো? হ্যাঁ, ক্রয় মূল্য। একটা শাড়ি দোকানদার নিজেই কিনে নিয়ে আসছে 2000 টাকায়, আরে একটু মোটামুটি ভালো শাড়ি, হ্যাঁ, দোকানদার নিজে 2000 টাকায় শাড়িটা কিনে দোকানে রাখছে, বলো শাড়িটার কেনা মূল্য কত বলো? তাহলে এটাকে বলবো ক্রয় মূল্য। ক্রয় মূল্য মানে যে টাকা দিয়ে কেনা হয় সেই টাকাটাকে আমরা কি বলবো? ক্রয় মূল্য। ক্রয় মূল্য। এই এটা দেখে লিখিস, চোখ করে লিখিস, টিকা 2000 টাকা। আচ্ছা, 2000 টাকা যে দোকানদার কিনে নিয়েছে শাড়িটা, এটা তোমার বলবে হামা কবে? কবে? কোনো দিন বলবে না। আচ্ছা, এই শাড়িটা যদি পছন্দ করে আলো যদি জিজ্ঞাসা করে, কি জিজ্ঞাসা করবে? কাকু বা দাদা এই শাড়িটার দাম কত জিজ্ঞাসা করবে না? কে জিজ্ঞাসা করবে কিনা বলো? বলা দেখি, শাড়িটা দোকানদার কত বলতে পারে? শাড়ির দাম বলো। 2000 বলবে? বেশি বলবে? 3000? তাও বলবে না মনে হয়, 3500 টাকা মতো বলবে। কত বলবে? 3500 টাকার মতো বলবে। বলা যেটা, তারপরে যখন দামটা জিজ্ঞাসা করা হয় শাড়ির দামটা কত, তখন দোকানদার কত বললো বলো? 3500 টাকা। 4000ও বলতে পারে। কি বলতে পারে কিনা বলো? বলতে পারে। এবার যে দোকানদার যে শাড়িটার দাম 4000 টাকা কইল, এটাকে বলবো ধার্য মূল্য। ধার্য মূল্য। এবার বলো, এই 2000 টাকাটা কি? ক্রয় মূল্য। এই 4000 টাকাটা কি? কাক কয় ধার্য মূল্য বলো। তাহলে দোকানদার যে দামটা চাইলো এটাকে বলবো ধার্য মূল্য। এবার আলো যখন জিজ্ঞাসা করলো শাড়িটার দাম কত, তখন দোকানদার কত বললো শাড়িটার মূল্যটা? 4000 টাকা। এবার আলো বলতে শাড়িটার দাম বলে 4000 টাকা। কিছু কমানো যায় না? দোকানদার বললো কত দিবেন? তখন দোকানদার বললো কত দিবেন? তা আলো কত বলতে পারি বলো দেখি? আলো বলল 2500 টাকা হলে নিমু। আলো কত বলো? তখন দোকানদারে কি বলবে জানিস?
দিদি মোর কেনা দামে নাই বলবে, কেনা দামে নাই। আর মনে মনে ভাবছে মই না 5,000 টাকা লাভ পাইছো, আর যদি কিছু কয়া যদি নেওয়া যায় আর কি। এবার দোকানে বলছে কি আলোকে আপনি তো সব সময় নেন আমার দোকান থেকে, আমি 500 টাকাও কমিয়ে দিলাম। তাহলে কত? 3,500। আলো বললো না আমি নেব না ওই শাড়িটার দাম। আমি আরো 200 টাকা বাড়াইলাম। কত হলো? 200 টাকা বাড়াইলো, 2700 টাকা। তাও দিল না, তাও দিল না। আরও দোকানদার বলল আপনি যদি নেন আরও 200 টাকা কমাইলাম, 3500 থেকে 200 কমাইলো 3300। এবার আলো বলল আমি 100 টাকা বাড়াইলাম, 2800 টাকা দিলে দেন, না দিলে আমি শাড়িটা আমি নেব না, অন্যখানে যাব। তখন দোকানদার বলবে কি নেন দিদি নেন, কিরে এরকম হয় কিনা বলো। এবার বলো দামাদামি করার পরে কত টাকায় বিক্রি করলো বলো? 2800। এই 2800 টাকাটা হবে বিক্রয় মূল্য বলো। তাহলে বিক্রয় মূল্য কত বলো? 2800। বিক্রয় মূল্য 2800 টাকা। তাহলে বলা দেখি একটা শাড়ির পিছনে কত টাকা লাভ? 800 টাকা। কিরে 2000 টাকা দিয়ে কিনছিল, 2000 টাকা আমাদেরকে, ও যে 2000 টাকা কিনছে আমাদেরকে বলছে? বলে নাই। তাহলে এইভাবে করে একটা শাড়ির পিছনে কত টাকা লাভ করলো বলো? 800 টাকা, বুঝছে? আচ্ছা, তারপর এখন তোরা বলো ক্রয় মূল্য কাক কয়? বল বল কাক ক্রয় মূল্য কাক কয়? যে টাকায় কিনবে এটা ক্রয় মূল্য, ওইটা ধার্য মূল্যটা কাক কয়? দোকানদার যে দামটা বলে এটাকে কি বলবো? ধার্য মূল্য। তারপরে বিক্রয় মূল্য, যে টাকায় বিক্রি করা হয় তাকে বিক্রয় মূল্য বলবো। তাহলে তোমরা মূল্য মূল্য বলবি, ক্রয় মূল্য, ধার্য মূল্য, বিক্রয় মূল্য, এই 3টা মূল্য বলবি। হ্যাঁ, আচ্ছা এবার বলো আমি মূল্যটা দেখাইলাম, কোনটা কি মূল্য কয় দেখাইলাম তো নাকি? এইবার ক্রয় মূল্য থাকিলে বিক্রয় মূল্য বাইর করবি, ক্রয় মূল্য থাকিলে বিক্রয় মূল্য বাইর করবি, আর বিক্রয় মূল্য থাকিলে ক্রয় মূল্য বাইর করবি। 2টা জিনিস তোরা শিখবি। কে বললাম রে বলো? ক্রয় মূল্য থাকিলে বিক্রয় মূল্য বাইর করবি, আর বিক্রয় মূল্য থাকিলে ক্রয় মূল্য বাইর করবি। এবার ক্রয় মূল্য থেকে আমি বিক্রয় মূল্য বের করতে বলবো। ক্রয় মূল্য দেওয়া আছে, ক্রয় মূল্য বলা আছে। ক্রয় মূল্য কাক কয়? যে টাকা দিয়ে কেনা হয়, যে টাকা দিয়ে কেনা হয়। এবার আমি এই যে এই প্রশ্নের মাধ্যমে তোমাদের ক্রয় মূল্য বিক্রয় মূল্য এখানে তোমাদের বুঝতে হবে রেখে। হ্যাঁ, ক্রয় মূল্য বিক্রয় মূল্য এটা প্রশ্ন থেকে তোমাদের বুঝতে হবে। বলো আমি বলে একটি শাড়ি 500 টাকায় ক্রয় করে 500 টাকায় ক্রয় করে কত টাকায় বিক্রয় করিলে, কত টাকায় বিক্রয় করিলে 20% লাভ হবে, 20% লাভ হবে। 20% লাভ হবে। আচ্ছা এবার বলো দেখি 500 টাকাটা কি জিনিস? বলো বলো 500 টাকাটা কি? ক্রয় করছে না বিক্রি করছে?
তাহলে 500 টাকাটা কি ক্রয় মূল্য। কত পার্সেন্ট লাভে বিক্রি করবে বলো? 20% লাভে যদি বিক্রি করি 120/100 দিয়ে কাটাকাটি করবি, 180/100 10% লাভে যদি বিক্রি করে 110/100, 30% লাভে যদি বিক্রি করে 130/100, 8% লাভে যদি বিক্রি করে 108/100, 5% লাভে বিক্রি করলে 105/100 দিবি। তাহলে বলা দেখি এখানে 500 টাকাটা কি বল? ক্রয় মূল্য। ক্রয় মূল্য থাকলে কি বার করবো? এবার বিক্রয় মূল্য বার করবি তোরা। বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য 500 গুণন 500 গুণন বলো 20% লাভ হলে কি হবে? 120/100, আর 10% লাভ করিলে 110/100, 30% লাভে। হ্যাঁ, এবার বলো 120/100, বুঝছে? তাহলে বলো এই দুইটা শূন্য, এই দুইটা শূন্য কেটে দিলাম। কত হলো? 5×12 = 60, পিছনে একটা শূন্য। 5×12 = 60, পিছনে একটা শূন্য। 600 টাকা, 600 টাকা। আচ্ছা, কি হয়েছে? তাহলে 500 টাকাটা কি ছিল? ক্রয় মূল্য ছিল। আমরা কি বার করলাম? বিক্রয় মূল্য বার করলাম। এবার যখনই আমি লাভ দেখাবো সঙ্গে সঙ্গে আমি ক্ষতিটা দেখাবো আর কি। সঙ্গে সঙ্গে ক্ষতিটা দেখাবো। 20% ক্ষতি হলে 80/100, 20% ক্ষতি হলে 80/100, 10% ক্ষতি হলে 90/100, 15% ক্ষতি হলে 85/100, 12% ক্ষতি হলে 88/100, 8% ক্ষতি হলে এভাবে দিবে। হ্যাঁ, এসে এবার বলো এক ব্যক্তি 800 টাকায় কলা কিনে, এগুলা লাভ হয়, কিন্তু এই যে কৃষকের জিনিস আছে না, এগুলা জিনিস ক্ষতি হয়। 800 টাকায় কলা কিনে কত টাকায় বিক্রি করলে, কত টাকায় বিক্রি করলে, কত টাকায় বিক্রি করলে 10% ক্ষতি হবে, 10% ক্ষতি হবে। হ্যাঁ, 10% ক্ষতি হবে। এবার 10% ক্ষতিটা কীভাবে দেব বলো? 90/100। আচ্ছা, এবার বলে দেখি 800 টাকাটা কি ক্রয় মূল্য? 800 টাকাটা ক্রয় মূল্য, বুঝছি? তাহলে ক্রয় মূল্য থাকলে আমরা কি বার করব? বিক্রয় মূল্য। বলা বিক্রয় মূল্যটা বার করবি। বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য বলো। তাহলে 800 গুণন বলো, 800 গুণন 90/100, 90/100। তাহলে এই দুইটা শূন্য কেটে দাও। 8×9 = 72, পিছনে একটা শূন্য, 720 টাকা। আচ্ছা, এবার বলো এটা আমরা ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বের করলাম কিনা বলো? কি ছিল এখানে ক্রয় মূল্য? আমরা কি বার করলাম? বিক্রয় মূল্য। এটা ক্রয় মূল্য ছিল, বিক্রয় মূল্য বার করলাম। একবার লাভের, একবার ক্ষতির, বুঝছিস? এবার বিক্রয় মূল্য দেওয়া থাকিবে, আমরা ক্রয় মূল্য বের করব। কি দেওয়া থাকিব বলো? বিক্রয় মূল্য দেওয়া থাকিবে, আমরা ক্রয় মূল্য বের করব। বলো এক ব্যক্তি
720 টাকায় 720 টাকায় একটি দ্রব্য ক্রয় করে 20% লাভ করে দ্রব্যটির ক্রয় মূল্য কত? দ্রব্যটির ক্রয় মূল্য কত? দ্রব্যটির ক্রয় মূল্য। আচ্ছা, এবার বলা 720 টাকাটা কি ক্রয় মূল্য না বিক্রয় মূল্য বলো? দেখো, হ্যাঁ এটা পড়ো তো। না না না, এটা বলা বিক্রয় করে বলে। আরেকবার পড়ো। এক ব্যক্তি 720 টাকায় একটি দ্রব্য বিক্রয় করে 20% লাভ করে, তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? 600 টাকা। এবার 720 টাকাটা কি আরেকবার বলো? বিক্রয় মূল্য। কি মূল্য? আচ্ছা, বিক্রয় মূল্য থাকলে কি বার করবো বলো? ক্রয় মূল্য। এবার ক্রয় মূল্য বার করো। ক্রয় মূল্য বার করবি 720 ইন্টু, এইবার এটা উল্টাও, এই কথাটা উল্টাও। উপরে কত দিবি? 100। নিচে উপরে 100 দিবি, নিচে কত দিবি? 120। এবার বিক্রয় মূল্য থেকে, বিক্রয় মূল্য দেওয়া আছে, আমরা কি বার করবো? ক্রয় মূল্য বার করলে উপরে 100 দিবি। 20% লাভ হলে নিচে 120, 10% লাভ হলে নিচে 110, 5% লাভ হলে নিচে 105, 30% লাভ করলে নিচে 103। এবার বলো, এই শূন্য কেটে দাও। বলো 6 12 72, বুঝছে? এবার বলো 600। দ্রব্যটির ক্রয় মূল্য কত? 600। এখানে বিক্রয় মূল্য ছিল, কি বার করলাম? ক্রয় মূল্য বের করলাম। হ্যাঁ, এটা লাভের। পরেরটা দেব ক্ষতির। পরেরটা কিসে দেব? ক্ষতি। 680 টাকায় 680 টাকায় একটি ঘড়ি বিক্রি করে, একটি ঘড়ি বিক্রি করে 680 টাকায় একটি ঘড়ি বিক্রি করলে 15% ক্ষতি হয়। এটা ক্ষতি। একবার লাভ দেখাবো, একবার ক্ষতি দেখাবো। ক্ষতি হয়। ঘড়িটির ক্রয় মূল্য কত? আচ্ছা, বলা দেখি, এখানে 680 টাকাটা ক্রয় মূল্য না বিক্রয় মূল্য? বিক্রয় মূল্য। আমরা কি বার করব? ক্রয় মূল্য বার করো। ক্রয় মূল্য 680 গুণন উপরে 100। আচ্ছা, বলে দেখি নিচে কি দিবি? হ্যাঁ, 85। নিচে 85, নিচে 85। এটার সঙ্গে এটা কাটাকাটি যায় 8 বার। এটার সঙ্গে এটা কাটাকাটি যায় কয়বার বলো? 8 বার। 5 8 40, 0 হাতে 4, 8 8 64 আর 4 68 মিলে যায় কিনা বলো? তাহলে এটার সঙ্গে এটা কেটে দিলে কয়বার হয়? 8।
তাহলে 800 টাকা, 800 টাকা, 800 টাকা, বুঝছে? তাহলে এখানে এইটা বেসিক আমি 4টা জিনিস দেখালাম তোমাদেরকে। একটা কি বলবো বলো, ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বের করব, একবার লাভের একবার ক্ষতির। এবার বলা বিক্রয় মূল্য থেকে কী বার করবো, ক্রয় মূল্য, একবার লাভের একবার ক্ষতির। বলা দেখি 100টা কখন নিচে হবে, 100টা কখন উপরে হবে? 100টা যখন 100 নিচে হবে, যখন লাভ হবে, তখন ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বের করতে বলবে। তুই বুঝতে পারছিস? 100টা মাঝে মাঝে নিচে হয়, 100টা মাঝে মাঝে উপরে হয়। কখন 100টা নিচে হবে, কখন 100টা উপরে হবে, তোরা ভালো করে মুখস্থ রাখিব। হ্যাঁ, আমি প্রথমে বলে দিছি ক্রয় মূল্য থেকে, এটা ক্রয় মূল্য না রে, ক্রয় মূল্য থেকে যখন তোরা বিক্রয় মূল্য বার করবি 100টা নিচে দিবি, 100টা নিচে। 10% লাভ হলে উপরে 110, 20% লাভ হলে উপরে 120, 25% লাভ হলে উপরে 125, 30% লাভ হলে উপরে 130, বুঝছি? ঠিক এটাও ওই রকমই। 10 নিচে 100 তো থাকবেই, 10% ক্ষতি হলে কত দিবি? 90, 15% ক্ষতি হলে 85, 20% ক্ষতি হলে 80, এভাবে দিবি। আবার ঠিক এটা বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য যখন বার করব তখন 100টা উপরে, 100টা উপরে। 10% লাভ হলে নিচে 110, 20% লাভ হলে নিচে 120, 30% লাভ হলে নিচে 130, এভাবে দিবে। হ্যাঁ, আর এইটাও 100টা উপরে হবে। আচ্ছা, এবার বলো এই 4টা বেচেক আমি শেখালাম, কখন 100টা নিচে দিয়ে কাটাকাটি করবি, কখন 100টা উপরে দিয়ে কাটাকাটি করবি তোরা। এবার তোরা লাভ বুঝিস তো? লাভ হ্যাঁ স্যার, কাক কয় লাভ? যখন কম দামের জিনিস বেশি দামে বেচবো, কম দামে। কেনাটা কম, বিক্রিটা বেশি, তখন কী হবে? লাভ হবে। আমরা এটাকে বলবো বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। আমি তোমাদেরকে বলে দিচ্ছি, কেনা, আমি কেনা বললাম, কেনাটা 400, কেনাটা 400, কেনা মানে ক্রয় মূল্য। আর বিক্রিটা হলো 460। বলে দেখি এটা লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? কত টাকা লাভ হয়েছে? এবার 60 কী করে পাবি তোরা? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। বলা বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। এবার লেখো লাভ, লাভ। আজকে থেকে তোরা বলবে লাভটা বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য বলবি। হ্যাঁ, বলা বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। এবার বলো দেখি ক্ষতিটা কী করে পাবি? উল্টা উল্টা, ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। এটা হয়েছে। আর যখনই তোরা লাভ বের করবি, লাভ যখনই লাভ পাবি, যখনই লাভ পাবি শতকরা লাভ বের করবি। লাভ পাইলে কী বার করবি বলো? শতকরা লাভ বের করো, শতকরা লাভ, শতকরা লাভ। এই যেভাবে লাভ গুণন 100, লাভ গুণন 100 বাই ক্রয় মূল্য দিবি, লাভ গুণন 100 বাই ক্রয় মূল্য। এটা শতকরার জন্য এটা হবে পার্সেন্টেজ, শতকরার জন্য পার্সেন্টেজ হইল। হ্যাঁ, এবার বলো শতকরা ক্ষতি, ক্ষতি যদি পাইস তাহলে শতকরা ক্ষতি বের করবি, শতকরা ক্ষতি। তাহলে শতকরা ক্ষতি হইলে ক্ষতি গুণন 100
বাই ক্রয় মূল্য, ক্ষতি গুণন 100 বাই ক্রয় মূল্য, এটা পার্সেন্টেজ দিবি। হবে? এটা আজকে তোরা এটা দিয়ে অঙ্ক করবে, হ্যাঁ, বেসিক। 5 দিন 6 দিন হলেও শেষ হবে না, বিরাট বড় আইটেম, লাভ ক্ষতি। 5-6 দিন শেখায়ও শেষ হবে না। আচ্ছা, তাহলে এটা দিয়ে তোরা অঙ্ক করবে, হ্যাঁ। এই সংখ্যাটা ছোটও হইতে পারে, বড়ও হইতে পারে, হাজার হাজার টাকারও হইতে পারে, আবার ছোট্টও হইতে পারে, 80-82, 40-45 এরকমও হইতে পারে। ঠিক আলো? এবার বলে দেখি তোরা, হবে তো? তাহলে প্রথম কথাটা বলি, একটি দ্রব্য, লেখো, একটি দ্রব্য 600 টাকায় কিনে, একটি দ্রব্য 600 টাকায় কিনে কত টাকায় বিক্রি করলে 12% লাভ হবে? এই 600 টাকাটা কি রে বল? 600 টাকাটা কি? ক্রয় মূল্য। এবার ক্রয় মূল্য থাকলে তোরা কি বার করবি? কিভাবে বলা? বিক্রয় মূল্য লেখো। বিক্রয় মূল্য সমান সমান 600 গুণন কি দিবি? 600 গুণন 112/100, কাটাকাটি করো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, বিক্রয় মূল্য, ক্রয় মূল্য আছে তো, কি বার করবি? বিক্রয় মূল্য লিখবি, হ্যাঁ, বিক্রয় মূল্য লিখবি, বিক্রয় মূল্য লিখবি। ক্রয় মূল্য থাকলে বিক্রয় মূল্য লিখবি। বলা, বিক্রয় মূল্য সমান সমান বল, এই যে 600 গুণন 112/100 দিবি, হ্যাঁ। 12% লাভ হইলে কি দিবি? 112/100। 15% লাভ হইলে 115/100 এরকম দিবি, হ্যাঁ। এবার লেখো, দেখো, একটি দ্রব্য 800 টাকায় কিনে, একটি দ্রব্য 800 টাকায় কিনে একটি দ্রব্য 800 টাকায় কিনে কত টাকায় বিক্রি করিলে 5% ক্ষতি হবে? 5% ক্ষতি, 5% ক্ষতি। এটা তোরা, তোমাদের কাছে আছে ক্রয় মূল্য, তোমরা বাইরে করবি বিক্রয় মূল্য। বলা, 800 গুণন কত দিবি? 95/100, 95/100। 800 গুণন 95/100, কাটাকাটি করো। 490। পাথাটা 40 সমান সমান দিয়ে এখানে পাথাটা 40-এ 0 দিয়ে 0 হাতে 4, 8 নং 72,
72 আর 4-এ 76। কত হয়েছে? 760। এবার বিক্রয় মূল্য থাকবে। হ্যাঁ, বিক্রয় মূল্য দেওয়া থাকিবে। তোমরা কি বার করবি? ক্রয় মূল্য উপরে 100, নিচেরটা লাভ লস দেখে লিখবি। নিচেরটা হবে নে 400 টাকায় 400 টাকা না, 600 লেখো। 600, 400 জায়গায় 600 লেখো। 400 বলছিলাম না রে, 600 লেখে। 600 টাকায় একটি শাড়ি বিক্রি করে, 600 টাকায় একটি শাড়ি বিক্রয় করে 20% লাভ হয়। 20% লাভ হয়। দাঁড়ি শাড়িটির ক্রয় মূল্য কত? শাড়িটির ক্রয় মূল্য কত? শাড়িটির ক্রয় মূল্য কত? বলা। তাহলে এখানে বিক্রয় মূল্য আছে না রে? তোরা কি বার করবি বলো? ক্রয় মূল্য। তাহলে 600 গুণন কি দিবি? 100/120। তা ক্রয় মূল্য কত পাইছিস? 500। ক্রয় মূল্য পাইছিস 500। কি হয়েছে? একবারে কাটা যাবে এটা। এটা 5 বারণ 60 দিত। 5 বারণ 60। হ্যাঁ, তাহলে 5 গুণে 100 কত হইল? 500। নে লেখো। লেখো এবার ক্ষতিও হবে। 480 টাকায় 480 টাকায় 480 টাকায় একটি ঘড়ি বিক্রি করে 480 টাকায় একটি ঘড়ি বিক্রি করে এক ব্যক্তির কুড়ি পার্সেন্ট ক্ষতি হয়। 20% ক্ষতি হয়। আর দ্রব্যটির ক্রয় মূল্য কত? নে এবার বলো। এটা ক্রয় মূল্য বার করবে 680 না 480 নাকি? 480 গুণন উপরে 100, নিচে উপরে 100, নিচে 80। এগুলা আমি তোমাদেরকে বেসিক শেখাইলাম। বেসিক। এবার তোরা এখন দেখো। হ্যাঁ, এবার লেখো।
এটা তোরা সব সময় তোরা এটা ক্রয় মূল্য না বিক্রয় মূল্য বাইর করবি, ইয়া করে হিসাব করবি। বিক্রয় মূল্য থাকলে ক্রয় মূল্য বার করবি, ক্রয় মূল্য থাকলে বিক্রয় মূল্য বার করবি। না কাটা যায় রে, কাটা যায় তো। 85 কেন লাভ না রে, লাভ হইলে কি দিবি? এটার সঙ্গে এটা 8 বার কাটা যায়। হ্যাঁ হ্যাঁ, এটা অবশ্যই কাটা যাবে। হ্যাঁ, এদিকে এদিকে অবশ্যই অবশ্যই কাটা যাবে। একটু চিন্তা করি কতবার হইতে পারে রে, কি এটা কাটা যাবেই। আচ্ছা, এবার বলে দেখি 900 কুড়ি বিক্রয় মূল্য, তাহলে কী বার করবো? ক্রয় মূল্য, ক্রয় মূল্য বার করবি। 900 কুড়ি গুণন 100 বাই 115, এটা কাটা যাবে। এটা 8 বার কাটা যাবে, 8 বার। হ্যাঁ, তাহলে কত হইল? এটা এদিকে অবশ্যই কাটা যাবে। হ্যাঁ, 800। এবার দেখো, তাহলে 540 টাকাটাকে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য থাকলে কী বার করবি? ক্রয় মূল্য বার করবি। উপরে 100, 540 গুণন উপরে 100 নিচে 90 হবে। এই শূন্য কেটে দিস। 6 নং 54, 600 টাকা। এবার সংখ্যাটা ছোট হইতে পারে, আবার সংখ্যাটা বড় হইতে পারে। এটা কিন্তু প্রসেস একই, এবার একটু সংখ্যাটা বড় দিয়া দেয়। হ্যাঁ, যেমন সংখ্যাটা বড়।
3600 টাকায় সাইকেলটা বিক্রি করছে, 20% লাভ করছে। কিরে মাম্পি এলা বিয়া বাড়ি থেকে আসেনি নাকি মাম্পি? হ্যাঁ, ধান ভাঙাইতেছে, আমার কাটাকাটি ভুলেছে। এটা না তো শোন, এই শূন্য, এই শূন্য কালি তো হ্যাঁ হ্যাঁ 3 বারং, 36 তো এই শূন্যটা কোথায় ইঁদুরে খাবে না নাকি? 30 হ্যাঁ, বল। তিনেকে 3 তিন, পিছনে কয়টা শূন্য? 3টা। হ্যাঁ, ওইটা না হলো। হ্যাঁ 3,000 তো ঠিকই তো। ঠিকই তো আছে। তো ও যে বললো 280 টাকা বলে, না, ঠিক আছে না? ওদের কোথায় কেন বিশ্বাস করবি তুই? তাই তো বলে, আমার ঠিকই আছে। মাম্পি বললো কি ধান ভাঙাইতেছি, লেট হবে যাওয়া, আজকে আসবে না, ধান ভাঙাইতেছে। ধান ভাঙাইতেছে না ধান মারা দিতেছে? ধান মারা দিতেছে। ধান ভাঙাই নাকি এখন? ধান মারা দিতে ডাঙাইতেছে বোধ হয়। গাড়ি দিয়ে। হ্যাঁ, গাড়ি দিয়ে। গাড়ি না মেশিন? গাড়ি। ও, ওই ট্রাক্টরের গাড়ি। ছোট গাড়ি দিয়ে এখন। তোমাদের রোয়া গাড়ি না? আমাদের 4 বিঘে ভুট্টা করছে, রোয়া করছে, মানে ধান অল্প করে, ভুট্টাই লাভ বেশি। 2 বিঘে করছে ধান। আমাদের জমিগুলো এমনি পড়েই থাকে, কাহো করে না। মানসিক দিবেন, লিজ দিবেন, যে ভুট্টার লাভ ওটা সেই লাভ। সে নাকি প্রথমে আমার পরে আমি লাগাইছি ভুট্টা, প্রথম দিকে আর কি, 15 বছর আগে। তখন ওই রকম কোচিং ছিল না তো, 1 বেলা 2 বেলা করি, বাকিটা একটু ক্ষেত করতাম আর কি। এ হয়েছে রে, কত পাইছে? হ্যাঁ, 3000। হ্যাঁ, হয় নাই? দেখে না লাভ হয়েছে না ক্ষতি হয়েছে, দেখিব তো। ক্রয় মূল্য এরা বসানো না হইলে কাটাকাটিও যাবে না কিন্তু। 3600 গুণন বল 100/120, এবার কিন্তু কাটাকাটি যাবে। হ্যাঁ, এটা হলো 3 বারং 36 না, 3 বার পিছনে একটা শূন্য, 30 হলো। এবার 3 পিছনে কয়টা শূন্য হবে? 3টা শূন্য। হ্যাঁ, এবার লেখো। না, র কাটা যাবে না। 75, 150, এটা দেখো।
4250 4250 4250 টাকা দিবি। হ্যাঁ, উপরে 100, নিচে 85, কাটাকাটি করনা হয়ে যাবে। হয়েছে 5000। দেখো পনেরো পার্সেন্ট ক্ষতি হলে কত দিবি? 85। এটা 5 বার যায় রে, এটা 5 বার যায় তো, এটার সঙ্গে এটা যদি কাটিস 5 বার যাবে, আর এই শূন্যটা এখানে আসবে। নে 5000 একবারে যায় এটা। আচ্ছা, এবার দেখো কথাটা ভালো করে শুনে নিস। বিক্রয় মূল্য থাকিলে কি বার করবি? ক্রয় মূল্য। আবার ক্রয় মূল্য থাকিলে বিক্রয় মূল্য। তারপরে 100টা কখন উপরে নিচে দিবি, তখন তোরা বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বার করবি 100 উপরে। আর যখন ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বার করবি 100 নিচে। এবার প্রথম কথাটা বলবে, একবারে 2 বার এক লাইনে অঙ্কটা করবি এরকম। এখানে 2টা কথা আছে। প্রথম কথাটা পড়তো, প্রথম কথাটা পড়ো। নে প্রথম, আরে না বলো, প্রথম কথাটা বলো।
680 টাকাটা কি? বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য। আচ্ছা, বিক্রয় মূল্য তো এটা, কত ক্ষতি বলো? তাহলে বিক্রয় মূল্য থাকলে কী বার করবি? ক্রয় মূল্য। কীভাবে ক্রয় মূল্য বার করবি? 680 গুণার উপরে 100, নিচে 85। শোনো, এটা উপরে লাইনের জন্য। এবার বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য পেলাম আমি, কি পেলাম? বিক্রয় মূল্য থেকে কি বার করছি? ক্রয় মূল্য। এবার ক্রয় মূল্য পাইছি, কি বার করব? আচ্ছা, ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বার করিলে কি হবে বলো? 25% লাভে বিক্রি করো। বুঝে নেই এখনো? আরে 680 টাকা বিক্রয় মূল্য ছিল না? বিক্রয় মূল্য থেকে আমরা কি বার করলাম বলো? 15% ক্ষতি। 15% ক্ষতি। আমরা 15% ক্ষতি হইলে আমরা উপরে 100, নিচে 85, কি পাইলাম বলো? হ্যাঁ, ক্রয় মূল্য। এটা কাটাকাটি করিলেই ক্রয় মূল্য পাবি তোরা, বুঝছি? ক্রয় মূল্য। এবারে এটা যখন ক্রয় মূল্য পাইলাম, এবার আমরা কি বার করব? না না, কি বার করবো? ক্রয় মূল্য আছে, কি বার করবো? কত % লাভে বলে দেখি, এখন কি লিখবো? 125/100 বলো। 125/100, 125/100। এবার তোরা এটা ভাববি। শোন, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য, ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য, এইভাবে করবি। তখন এই 100 কাটা যাবে, এটার সঙ্গে এটা কাটা যাবে 8 বার। 8 বার। এবার 8-এর সঙ্গে এটা গুণ করো, বল। হ্যাঁ, আর দিয়ে গুণ করো, এটা কত হয়? হ্যাঁ, 8 গুণে 125, বলা 1000। নে, হবে? কিরে, হবে তো? এবার তোরা কি বললি? এখানে বিক্রয় মূল্য থেকে কি বার করবি? ক্রয় মূল্য। ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য। 2 বার বিক্রয় মূল্য হয় না কিন্তু। প্রথমে তোরা কি বার করছে বলো? বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য। এবার ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য। এক লাইনে। এই যে তোরা বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বার করছিস 100টা উপরে, এবার ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বার করছিস 100টা নিচে। এই 100টা কখন যে উপরে থাকে, কখন যে নিচে থাকে, এটা মনে মনে তোরা ভাববি। কখন 100টা উপরে, কখন 100টা নিচে। হ্যাঁ, ওইটা মুখস্থ করিস সব সময়। হবে? আবার একবার বলি, নে।
এবার বলো, একই অঙ্ক, এবার 2 বার গুণ করবি এটা। এই এটাই রে, তোমার হয়েছে, এটা হয়েছে। কথা ছিল, মানে ওগুলা হচ্ছে বেসিক, এই বেসিকগুলো জানা লাগে। আজকে এই বেসিকগুলো তোরা ভালো করে শিখে নিবি। হয়েছে শাসকগুরু হয়েছে না হয় নাই? হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ শাসকগুরি বলে থেকে 528 গুণানি 100 বাই 528 গুণন 100 বাই 88 গুণন 100 100 কেটে দাও, ওইটা কাটা যাবে, ওইটা 6 দিয়ে কাটা যাবে। হ্যাঁ 6 দিয়ে, হ্যাঁ এবার বলে 6 বারং 72। শাসকগুরি, হ্যাঁ এবার এবার এখানে আসার পরে ডেলি আসার পরে অনেকটা মেকআপ হয়েছে তোমার। হ্যাঁ আমি ওই যে কাজে না ঢুকে যদি ওইখানে পড়তে থাকতাম, ওখানে তো কিছুই বুঝে নেই, ও কিছু বুঝে নেই। মানে কেন বুঝে নেই জানিস? ওই যে একদিন আসে 2 দিন নাই, 2 দিন আসে 3 দিন নাই, মাঝখানে ঢুকলো, কিছুই বুঝলো না। এই জন্য বলছিলাম আমি, তারা মানে ডেইলি একসাথে দেখি কেমন বুঝে না। হ্যাঁ পাটিগণিতটা শেষ হবে, পরিমিতি শেষ হবে না, পরিমিতিটা শেষ হবে না। এটা করা যাবে। এইবার একটাই হবে পরীক্ষা, একটু কঠিন হইতে পারে। এসএসসি জিটি আছে না, আরও জিটিটাও দিবি, তখন অসুবিধা হবে না রেখে নেবা লেখ। এটা তো এরকম হবে না, এটা সব সময় এটা কাটা যাবে। হ্যাঁ হ্যাঁ, আর এটা অবশ্যই কাটা যাবে 6 দিয়ে।
তাহলে 6 12 72 700 নে এবার এই সংখ্যাটা ছোট্ট দিমু, সংখ্যাটা এখন ছোট্ট দিমু দেখি। লেখা হ্যাঁ এই ছোট অঙ্ক এটা হ্যাঁ হ্যাঁ নাই কাটাকাটিও হয় না মানুষ হয়ে গেল ক্ষয়ে গেল আর তারা কাটাকাটি হ্যাঁ হ্যাঁ দেখ তোর একটাই একটাই সফল দেয় একটা বিক্রি হয় না না শাড়ি শাড়ি একটা বিক্রি হয় না ওইটাও বুঝামো তখন
হয়েছে হয়েছে কত 92 টাকা। হ্যাঁ, এবার আলাদা মডেল। হ্যাঁ, এবার লাভ বাইর করবি, তারপরে শতকরা লাভ বের করবি, লাভ বের করবি, শতকরা লাভ বের করবি। হ্যাঁ, এটা দেখি, এটা তোমাদের লেখা হয়েছে, লেখা হয়েছে। হ্যাঁ, 10%, 10% না। এই কার কার কলম পড়ে দিয়ে ওই নেই না। আচ্ছা, এটা তোরা বাইর করবি। এটা কি জিনিস? 510 টাকাটা কি? বিক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য থাকলে কি বাইর করবি? এখানে ক্ষতি না লাভ বলো? হ্যাঁ, তাহলে ক্রয় মূল্য বাইর করিস। হ্যাঁ, এটা বিক্রয় মূল্য না, ক্রয় মূল্যটা বাইর করি। নে লেখো, ক্রয় মূল্য বাইর করো। ক্রয় মূল্য বলো 510 গুণন 100/85। এটা কাটা যায় নাকি দেখতো? হ্যাঁ, কত দিয়ে? 6 দিয়ে, 6 দিয়ে। এটা কত কত হইল? 600। আচ্ছা, কেনাটা কত বলো? কেনাটা কত? 600 টাকার গেঞ্জি 660 টাকায় বিক্রি করিলে লাভ হবে না ক্ষতি হবে? কেনাটা কত ছিল? 600 টাকার গেঞ্জি 660 টাকায় বিক্রি করলে
লাভ হবে না ক্ষতি হবে? কত লাভ বলো? হ্যাঁ, টায়ারে 60 টাকা লেখো, লাভ 60 টাকা। এ কি করে 60 পাইলি রে? লাভ, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। হ্যাঁ, লাভ 60 টাকা। নে লাভ 660 থেকে আমি 600 মাইনাস করলাম, কত হলো রে? 60 টাকা। এবার শতকরা লাভ বের করো। লাভ ইনটু 100 বাই ক্রয় মূল্য। শতকরা লাভ বের করছিস, লাভটা তো 60 টাকা, এবার শতকরা লাভ বের করো। লেখ শতকরা লাভ। শতকরা লাভ কি সূত্র ছিল বলো? লাভ, লাভ গুণন 100 বাই ক্রয় মূল্য। কত? হ্যাঁ, শতকরা লাভ, শতকরা লাভ, শতকরা লাভ দেখি। তোমার এই 6 টাকা তো এই এই দুইটার শূন্যই, দুইটার শূন্য কাটছিস, এটার সঙ্গে এটা কাটবি না, তুই তো দুইটার শূন্য কাটছিস, আর এটার সঙ্গে এটা কেটে দাও। কত পাইছি? হ্যাঁ, 10%। এই কত পার্সেন্ট পাইছি যে? 10% লাভ। বলো শতকরা লাভটা কি? লাভ গুণন 100 বাই ক্রয় মূল্য। ক্রয় মূল্য। ক্রয় মূল্য কত দিছিস? ক্রয় মূল্য 600। 600। দেখে লিখবি। এবার বলো আরেকবার। ঠিক একই রকম করে লেখো। ক্রয় মূল্য কত পাইছি হিসাব করো। হ্যাঁ, লাভটা কত হবে? স্যার 15%। 15%। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ স্যার। 15, হ্যাঁ স্যার। 30 না রে। 15% লাভ স্যার। লাভটা কত? লাভটা, লাভটাই 100 খুরি না? লাভটা 100 খুরি, শতকরা লাভ। ইস, শতকরা লাভের সূত্রটা বলতো, শতকরা লাভের সূত্রটা বল না। তখনকার বলে তখনকার কথাই লিখছি, ওরা শতকরা লাভটা বল পড়ো। লাভ ইনটু 100 বাই ক্রয় মূল্য। ক্রয় মূল্যটা কোটে তোমার
কোনটা ক্রয় মূল্য? এটা না ক্রয় মূল্য? 800, হ্যাঁ। আচ্ছা, তাহলে কি সূত্রটা কি ছিল? লাভ ইন্টু 100 বাই ক্রয় মূল্য। তাহলে এইখানে আমার হচ্ছে 800 হবে, হ্যাঁ, এটাই ভুলেছি। এসে হ্যাঁ, এটা শুনে কেটে দাও। হ্যাঁ কাটলাম। 8 15 120। 120, হ্যাঁ 15%। আচ্ছা, 8 15 হ্যাঁ হ্যাঁ 15 15%। হ্যাঁ 8 15 120। এ 15 হয়েছে? তোমার 15 হয়েছে? হ্যাঁ এর 680 টাকাটা কি বিক্রয় মূল্য? বিক্রয় মূল্য থেকে কি বার করবো? ক্রয় মূল্য। বলো ক্রয় মূল্যটা এখানে তোরা বার করবি। ক্রয় মূল্য এটা লিখতে হবে। ক্রয় মূল্য, ক্রয় মূল্য সমান সমান 680 গুণন বল 100 বাই 85। 100 বাই 85। এটা কাটো, এটা 8 বার যাবে, 8 বার যাবে। আর তাহলে এটা কি হয়েছে বলো? 800। ক্রয় মূল্য কত বেশি? 800। এবার 800 টাকার শাড়ি কত টাকায় বিক্রি করবে? লাভ হবে না ক্ষতি হবে? 800 টাকার শাড়ি 920 টাকায় বিক্রি করলে লাভ হবে না ক্ষতি হবে? লাভ। তাহলে লাভ কত হবে বলো? লাভ সমান সমান 920 থেকে 800 মাইনাস করলে কত হবে? 120। এবার শতকরা লাভ। লাভ ইন্টু 100 বাই ক্রয় মূল্য। হ্যাঁ শতকরা লাভ, শতকরা লাভ। হ্যাঁ লাভ, লাভ গুণন 100 বাই ক্রয় মূল্য। ক্রয় মূল্য হবে 800, বুঝছে? এবার 2টা শূন্য কেটে দিলাম। 8 15 120। 15% বলবো এটাকে। 15%, 15% নে। এবার দেখো % 20%। বাহ, হইল তো। 3-4টা অঙ্ক করাইলাম এটা।
ক্রয় মূল্য কত পাইছি যে? 60 টাকা। হ্যাঁ, 60 টাকা। 60 টাকার জিনিস 72 টাকায় বিক্রি করলে 12 টাকার লাভ। এবার শতকরা লাভ বের করো, লাভ গুণন 100 বাই ক্রয় মূল্য। কি হয়েছে? এবার একটু একই অঙ্ক, হ্যাঁ, একান্ন টাকাটা বিক্রয় মূল্য না? হ্যাঁ স্যার। বিক্রয় মূল্য থেকে আমরা কি বার করব? ক্রয় মূল্য। বলে 51 গুণন 100 বাই কত পার্সেন্ট ক্ষতি বলো? কত? 85। 5 দিয়ে কাটবো? আরে এটা 5 দিয়ে কাটলাম 17, এটা 5 দিয়ে কাটলাম 20, 3 17 51, কত? 60 টাকা। 60 টাকার জিনিস 72 টাকায় বিক্রি করলে লাভ হবে না? তাহলে লাভ হবে 72 মাইনাস 60, 72 মাইনাস 60 কত? 12। এবার শতকরা লাভ, শতকরা লাভ বলো লাভ গুণন 100 বাই ক্রয় মূল্য কত? 60। বুঝছে? বলো 5 12 60, 5 কুড়ি 100, 20% নে। এবার 1 টাকায় 8টা 10টা 12টা ওই রকম পাওয়া যায় কিছু অঙ্ক। এখন তো 1 টাকায় কিছু পাওয়া যায় না, কিন্তু বেশি না। আমরা যখন কলেজে পড়তাম, বলে আমি কত সনে কলেজে পড়ছি, এবার বলো। আলিপুরদুয়ার কলেজে পড়ছি আমি, কত সনে বলো? আলিপুরদুয়ার কলেজে পড়ছি আমি 1975 সন। কত বছর আগে বলো? 49। হ্যাঁ, 49 বছর আগে। তোমাদের এক একজনের বাপের বয়সে বোধ হয় 49ও হয় নাই। 49 আগে কলেজে পড়ছেন, তাহলে আরো আগে কলেজে পড়তে হয়েছে 1975 সনে, তাহলে 49 বছর আগেই আমি মেট্রিক পাস। তখনকার সময়ে 1 টাকা যদি আমি পাইতাম, আমরা যদি 1 টাকা হাতে পাইতাম, তো ওই দিন বাহাদুরে খাওয়া যেত। বুঝছিস? আচ্ছা বলে দেখি, 1974 সনে যে মেট্রিক পড়ছে সে কত সনে পরীক্ষা দিবে? 74 সনে আচ্ছা 74 সনে যদি মাধ্যমিক হয়, কত সনে পরীক্ষা দিবে ও? 75। তাহলে আমরা 1974 সনে, আমি ছিলাম ক্লাস 10, কত সনে পরীক্ষা দিলাম? 75 সনে পাস করছি আমি পরীক্ষা দিয়া।
75 সনের মার্চ মাসের 16 তারিখে পরীক্ষা হয়েছিল, মাধ্যমিক না, মেট্রিক। তখন ছিল এটা, আমি যেটা পড়ছি এটা ছিল এসএফ, স্কুল ফাইনাল, যাকে আগের মানুষগুলা কয় মেট্রিক। যে মেট্রিক নেতাজি সুভাষ বোস ওরা পড়ে গেছিলেন আর কি। ওই কোর্সটা আমরা পড়ছি 1975 সনে। আমি লাস্ট 1975 সন, 1976 সন থেকে তোমরা যে মাধ্যমিক দিছিস না, ওই মাধ্যমিক চালু হয়েছে 1976। আমরা তখন আমাদের কাছে তখন খবর ছিল, আমাদের এই বলে স্কুল ফাইনাল বলে থাকবে না, কি বলে মাধ্যমিক বলে আসবে, নয়া মাধ্যমিক। ঠিক আমরা যখন চলে গেলাম, এই 1976 সন থেকে মাধ্যমিক শুরু হলো। আমরাও 75 সনে আমরাও লাস্ট পরীক্ষা দিয়া, তারপরে 76 সনে মাধ্যমিক চালু হলো। এটা স্কুল ফাইনাল পাস করার পর আমরা কলেজে কি পড়ছি জানিস? কলেজে আমরা পাস করছি 1975, কলেজে আমরা পড়ছি স্কুল ফাইনাল পাস করার পর আমরা কলেজে পড়ছি হলো ফিউ। এই ফিউটা হচ্ছে ফ্রি ইউনিভার্সিটি। আমরা পড়ছি ফিউ। আমরা 11-12 বুঝি না, তখন ছিল ফিউ। এই ফিউ পাস করার পর ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার। তখনকার দিনে 1 টাকা কি মূল্য ছিল জানিস? তাহলে বলি মূল্যটা। আচ্ছা, তোমরা যে সিঙ্গারা মিষ্টি ঠিষ্টি খাইস না বর্তমান, কত বলো? 10 টাকা। তখন এইটার দাম ছিল 25 পয়সা। আচ্ছা বলে দেখি, একটা সিঙ্গারা খাইলে তুই 25 পয়সা দিয়ে, একটা চা খাইলে তুই 5 পয়সা দিয়ে, কত হইল বলো? কয় পয়সা গেল? হ্যাঁ, 30 পয়সা গেল। কয়বার খাইতে পারবি তুই 30 পয়সা দিয়ে? হ্যাঁ, 3 বার খাইতে পারবি। 3 বার খাওয়ার পরে আরও 10 পয়সা থাকবে। তাহলে তখনকার দিনে 1 টাকাটা কি ভ্যালু ছিল। এখন শুনে 1 টাকাটা ভ্যালু নাই। আমাদের আমলে আমরা 1 টাকা পাই না। তাহলে এইভাবে একটা অঙ্ক আমরা দেব আর কি। হ্যাঁ, এই যে এইরকম করে একটা অঙ্ক আমরা দেব। 1 টাকায় 12টি মার্বেল ক্রয়। এই সময় বোধহয় আমরা 1 টাকায় বোধহয় 100 বেশি পাইছি। 1 টাকায় 100টা মার্বেল। 1 টাকায় 100টা মার্বেল। 10 টাকা 10 পয়সায় 10টা মার্বেল পাইছি, খেলছিও। এখন যে মার্বেলের দাম কত তা বলতে পারবো না। 5 টাকা দিলে কয়টা? 17টা এরকম। আচ্ছা আমরা টিকিট কাটা। আচ্ছা বলা, 1 টাকায় 12টি মার্বেল ক্রয়। আচ্ছা বলা, একটা মার্বেলের দাম কত? কি বলবি তোরা? নে শোনো, 1/12। 1/12। হ্যাঁ। আচ্ছা, এটা তোরা
এটা তোরা উল্টে বলা থেকে 12টি মার্বেলের ক্রয় মূল্য, একটি মার্বেলের ক্রয় মূল্য 1/12। তখন ক্রয় মূল্য বলবি তোরা 1/12, এর ক্রয় মূল্যটা, ক্রয় মূল্য 1/12 টাকা। এটা কয়টা মার্বেলের ক্রয় মূল্য রে বল? এটা কি বললাম আমি? এটা কি বললাম বলা? একটি মার্বেলের ক্রয় মূল্য। এইটা বুঝছেন না বুঝে নাই? আমি এটা তোমাদের দেখালাম 12টি মার্বেলের ক্রয় মূল্য, 12টি মার্বেলের ক্রয় মূল্য 1 টাকা না রে বলে? তাহলে একটি মার্বেলের ক্রয় মূল্য 1/12 হবে না? এই জন্য আমি এটাকে 1/12 বলছি। একটি মার্বেলের ক্রয় মূল্য 1/12। এটা ক্রয় না রে? এটা ক্রয় মূল্য হবে। এবার বিক্রি করলে বিক্রয় মূল্য দিবি। বলো 1 টাকায় 10টি মার্বেল বিক্রয়, 10টি মার্বেল বিক্রয়। কি বললাম বলো? 1 টাকায় 10টি মার্বেল বিক্রয়। বলা একটি মার্বেলের বিক্রয় মূল্য কত বলবি? একটি মার্বেলের বিক্রয় মূল্য, একটি মার্বেলের বিক্রয় মূল্য কত বলবি বলো? 1/10 টাকা। 1/10 টাকা। তাহলে মোটামুটি তাহলে তোমরা একটার বার করবি, একটা লজেন্স, একটা মার্বেল, কে বুঝছিস? মানে একটা ডিম, একটা লেবু, একটা লজেন্স, সব সময় একটা কলা, সব সময় একটার জন্য। এবার তোরা বলে দেখি এটা তোরা কিভাবে বলবি? 60 টাকায় 10টি লেবু, 10টি লেবু ক্রয়। বলে 60 টাকায় 10টি লেবু ক্রয়। এটাকে তোরা উল্টে লিখবি, বলে দেখি বল। 10টি লেবুর ক্রয় মূল্য, 10টি লেবুর ক্রয় মূল্য কত লিখবো রে? কত লিখবো বল? আরে 10টি লেবুর ক্রয় মূল্য কত? উল্টে লিখবি 60 টাকা। এবার বলো একটি লেবুর ক্রয় মূল্য কত দিবি? 60/10। সব সময় একটার বার করবি। লেবু হোক, কলা হোক, ডিম হোক, লজেন্স হোক, মার্বেল হোক, সব সময় একটা বার করবি। কে বুঝছে না বুঝে নাই? এবার বলো তোমাদের ওই যে ক্রয় মূল্য থাকিলে বিক্রয় মূল্য বার করবি, আরে বিক্রয় মূল্য থাকিলে ক্রয় মূল্য বার করবি। আচ্ছা এবার বলো, আমি তোমাদেরকে একটা অঙ্ক বলে দিচ্ছি আর কি। হ্যাঁ, একটা অঙ্ক বলে দিচ্ছি। আরে এখানে কি আছে জানো? আচ্ছা দেখ,
একটা বুড়া মার্বেল কিনে নিয়ে আছে, হিসাব জানে না, মার্বেল বিক্রি করছে। দেখিস, বল এখানে কি আছে বল? মার্বেল। 1 টাকায় 12টি মার্বেল বিক্রি করছে। 1 টাকায় 12টি মার্বেল বিক্রি করছে। 1 টাকায় 12টা, 1 টাকায় একটা ছাওয়ায় 1 টাকা দিলে এই ছাওয়া কয়টা মার্বেল দিছে ও? হ্যাঁ, 12টা। 1 টাকায় 12টা, 1 টাকায় 12টা। এইভাবে মার্বেল বিক্রি করে মার্বেল যখন শেষ, বিক্রি শেষ, তখন পয়সা গনে দিকে 4% ক্ষতি ওর। যে দামে মার্বেল কিনছিল ওই পয়সায় উঠে নেয়। বুঝছে না বুঝে নাই? কত % ক্ষতি? 4% ক্ষতি। আবার মার্বেল কিনে নিয়ে আছে ও, পরের দিনে কি ওই রকম লস খাওয়ার জন্য আরো 1 টাকায় 12টা দিবে ও? হ্যাঁ, কমাই দিবে না। সেদিন ও 40% লাভ করছে সেদিন। তাহলে 1 টাকায় কয়টা বিক্রি? শোনো এবার দেখো, এক ব্যক্তি 1 টাকায় 12টি মার্বেল, 1 টাকায় 12টি মার্বেল বিক্রি করে 4% ক্ষতি হয়। 4% ক্ষতি হয়। কিরে, কত % ক্ষতি হয়েছে? টাকায় কয়টা বিক্রি করছে? তাহলে শেষ পর্যন্ত কত % ক্ষতি? তা ওই মার্বেল টাকায় কয়টি বিক্রি করিলে, ওই মার্বেল টাকায় কয়টি বিক্রি করিলে, 44% লাভ হবে। 44% লাভ হবে। কি হয়েছে? আচ্ছা বলে দেখি, এটাকে আমরা কি লিখবো বলো? এটা কি লিখবো? হ্যাঁ, 1/12টা কি বিক্রি করছে না কিনছে? তাহলে 1/12টা কি বল? বিক্রয় মূল্য। বলা 1/12টা বিক্রয় মূল্য। আচ্ছা, এটা যদি বিক্রয় মূল্য হয় আমরা কি বার করবো? কত % ক্ষতি বলো? এবার কি দিব? 100/96। বলা এটা বিক্রয় মূল্য না রে, 4% ক্ষতি। আমরা ক্রয় মূল্যটা বার করবো। বলো 100/96। বুঝছে? তাহলে বিক্রয় মূল্য থেকে আমরা কি বার করলাম? এবার ক্রয় মূল্য পাইলাম, কি বার করবো? কত % লাভ? এবার এখন উপরে কি দিবি? বলো 144/100। কিরে প্রসেস একই কিনা বল? কিরে প্রসেস একই? খালি আমরা এখানে 1/12 দিলাম। এটা বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য, ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য। এবার তোরা বলে দেখি 100। এবার বলা 12 140, 8 96। কত হইল? 1/8। এইটাকে 1/8টাকে তোরা বলবি 1 টাকায় 8টা। 1 টাকায়, দেখো 1 টাকায় 8টা বিক্রি করতে হবে। 1 টাকায় 8টা বিক্রি করতে হবে। কে বুঝে না বুঝে নাই? 1 টাকায় 8টা বিক্রি করতে হবে। আচ্ছা বলে দেখি আগের দিন কিরকম বিক্রি করছিল ও? হ্যাঁ, আগের দিন 1 টাকায় 12টি, তখন লস ওর। আর আজকে 1 টাকায় 8টা বিক্রি করিয়া কত % লাভ হয়েছে? 40% লাভ। এইবার ওই যে বাচ্চাগুলা কয়, দাদু কালি নাই 1 টাকায় 12টা দিছেন, আজই কিনে 1 টাকায় 8টা দিলেন,
ও কালিকা গেছে, তোমার 1 টাকায় 12টা মার্বেল দিয়া মোর যে ক্ষতিকান হয়েছে, আজই 1 টাকায় 8টা নিলে নাও, না নিলে নাই। ওরা তো খেলবে। না বুঝে না বলো, কালি 1 টাকায় 12টা তোমার লাভ বিক্রি করিয়া মোর যা লস হয়েছে, আজই 1 টাকায় কয়টা বিক্রি করবে ও? আজকে 1 টাকায় 8টা বিক্রি করবে। তাহলে ওই ছাওয়াগুলো কবে না, কালি না 1 টাকায় 12টা দিয়েছেন, দাদু আজকে 1 টাকায় 8টা, তখন কালিকা দিনটা কালিকা গেছে, আজকে 1 টাকায় 8টা নিলে নিয়ে, না নিলে নাই। হয়েছে? তাহলে এই জিনিসটা আমি পরবর্তীতে আরো বুঝাবো রেখে, হ্যাঁ হবে তো? তোরা বুঝছিস নাই বুঝে না বলো? এটা হচ্ছে বেসিক, এই জিনিসগুলা বেশি। বিক্রয় মূল্য থাকিলে ক্রয় মূল্য বার করবে, ক্রয় মূল্য থাকিলে বিক্রয় মূল্য বার করবে, এইটাই হচ্ছে মূল বেসিক। তারপরে এই জিনিসটা একই প্রসেস, বিক্রয় মূল্য থাকিলে ক্রয় মূল্য বার করবে, ক্রয় মূল্য থাকিলে বিক্রয় মূল্য বার করবে, ওই একই প্রসেস। তাহলে এইরকম একটা লেখো দেখি, লাস্ট একটা অঙ্কটা করে দেখাও দেখি, তারপরে যাই। হবে তো নাকি? এ লেখো, বলো 1 টাকায় 21টি লজেন্স, 1 টাকায় 21টি লজেন্স, 1 টাকায় 21টি লজেন্স বিক্রয় করে এক ব্যক্তির 1 টাকায় 21টি লজেন্স বিক্রয় করে এক ব্যক্তির 30% ক্ষতি হয়, এক ব্যক্তির 30% ক্ষতি হয়। বুঝছে? 30% ক্ষতি হয়। দাঁড়ি টাকায় কয়টি বিক্রি করিলে, টাকায় কয়টি বিক্রি করিলে 5% লাভ হবে? টাকায় কয়টি বিক্রি করিলে 5% লাভ হবে? তাহলে তোরা কি লিখবি বলো? 1/21 লিখবি না আগে? হ্যাঁ বলো, 1/21 থেকে নিয়ে দাও। ওয়ান বাই 21, হ্যাঁ ওইটাই। 1/21 গুণন বল, 100/70 গুণন, গুড। হ্যালো, এবার নিখুঁতভাবে বলবি, কাটাকাটি 1/14 না রে, তখন বলবি তোরা 1 টাকায় 14টি, 1 টাকায় 14টি, উপরেরটা টাকা নিচেরটা টি, 1 টাকায় 14টি। এ তখনকারটা কি লিখছে রে? 1 টাকায় 8টি। এখন যেটা হয়েছে এটা 1 টাকায় 14টি হবে। বুঝছিস তো? বুঝছিস তো? ডেলি আসিব, প্রত্যেক দিন আসিব, খুব ভালো করে বুঝাবো। এবার একটু করে দেওয়া যাবে, হ্যাঁ তাড়াতাড়ি আসিব, আমি একটু করে দেব। হ্যাঁ হয়েছে, হ্যাঁ 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 দাগটা লিখে নিয়ে যাচ্ছিস, দাগটা লিখে নিয়ে যাচ্ছিস, অঙ্কের কোয়েশ্চেনটা লিখে নিয়ে যাচ্ছিস।